আজিমুশান চুনারঘাট গড়গড় পাক দরবার শরীফ, রাত্র প্রায় 12টার উপরে। হাজার হাজার মানুষ, প্যান্ডেলে জায়গা নেই, অসংখ্য মানুষ চেপে চেপে বসেছেন, তারপরও জায়গা হচ্ছে না। এর কয়েক গুণ বেশি মানুষ বাহিরে অবস্থান করতেছে। আশিকগণ এসেছেন, প্রেমিকগণ এসেছেন সুধা নেওয়ার জন্য। সুধা, প্রেম সুধা। অস্ত্রসিক্ত নয়নে নিজের প্রেমকে উজাড় করে দিয়ে মহান আল্লাহর ওলিদের খাস তাওয়াজ্জুহ জিয়ারত যাদের জীবনে নসিব হয়েছে, তারা যে জায়গায় গিয়েছে সেই জায়গার মাটি ধন্য হয়ে গেছে। আমাদের অত্যন্ত আদরের ইয়াসিন ওয়াইসি সাহেব খুব সুন্দর আলোচনা করতেছিলেন, আমি ঘর থেকে শুনতেছিলাম। আজকের এই আজিমুশান মাহফিলটি শুধুমাত্র 10 কিংবা 20তম নয়, এটা 110তম। এটা সাধারণ কোনো কথা নয়। যুগের পর যুগ এলাকার মানুষ সেই আধ্যাত্মিকতার চর্চায় এবং আধ্যাত্মিক প্ল্যাটফর্ম থাকার কারণে এই এলাকার মানুষ অত্যন্ত সৌভাগ্যবান হয়েছে। দয়াল সৈয়দ নাসিরউদ্দিন শিবাস আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া এই সিলেটের জমিন আজ এতই পরিস্ফুটিত ওলি আল্লাহর দ্বারা। চুনারঘাট বলেন, মাধবপুর বলেন, আমরা গর্ব করে বলতে পারি আমরা সুন্নির গড়ের সুন্নি। আজ থেকে অনেক দিন আগে ঠিক এখন যেমনি পড়ছি আমরা, ঠিক এভাবে পীর কামেল আল্লামা আব্দুল আজিজ মুর্শিদ কামাল পিশা হুজুর এবং দরবারের শাহজাদা এভাবে পাশাপাশি যখন বসছিলাম কয়েকদিন আগে এই সামনে একটি মাঠে, সেদিন থেকে সর্বপ্রথম বক্তব্য দিয়েছিলাম যে এই চুনারঘাট মাধবপুরে অন্তত পক্ষে নবীর আশিকদের পক্ষ থেকে রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার প্রস্তুতি নেওয়ার দরকার। তখন হুজুর হাত তুলে বলছিলেন ঠিক, কিন্তু আল্লাহ যে আমাকে দিয়ে প্রস্তুতি নেওয়াবেন এটা আমার কল্পনাতে ছিল না। আবার ভাগ্যের কেমন বিষয় দেখেন, আগামীকাল থেকে প্রচারণা শুরু, আর 12টা 1 মিনিট থেকে। অর্থাৎ আমি যদি এখন প্রচার শুরু করি তাহলে সাংবিধানিক ভাবে কোনো অসুবিধা দয়ালে আনতে আনতে দেখেন আসছি নিয়ত করে যে 11টায় উঠবো, কিছুক্ষণ করে চলে যাব। দয়ালের এতই কৃপা যে 12টার পরে উঠাইয়া সব জায়েজ করে দিছি। কথা কি সঠিক বলতেছি? ওই ওয়াইসি সাহেব ঠিক ওই মুহূর্তে তার প্রচারণাটা করেছেন। আমার ভাইয়েরা, আমরা সুন্নিরা মাজারকে সুরক্ষা করতে হবে, মুকামকে সুরক্ষা করতে হবে, ঠিক কিনা বলে? এবং এদেশের সংখ্যাগরিষ্ঠ সুন্নিরা রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে হক কথাগুলো বলতে হবে। আপনাদের দোয়া কি লাগবে না? আপনাদের সমর্থন কি লাগবে না? আপনারা কি কোনোভাবে ঘুরে যাবেন? কোন সুন্নিদেরকে কি একা ফেলে চলে যাবেন? পাশে থাকেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না কেন? প্রচারটা শুরু করলাম এখান থেকে। ওই দিন আওয়াজ করছিলাম হুজুরকে সাথে নিয়ে। এটা কিন্তু মূলত দেখা যাচ্ছে যে সবকিছু মিলে কেমন যেন একটা আধ্যাত্মিক সমীকরণ হয়ে যাচ্ছে। আমার মনে হয় কোনো হুমকি দামকি কাজ হবে না। প্রেমিক যখন দাঁড়িয়ে যাবে তখন দেখবেন বিজয় সন্নিকটে। কথা বলেন ঠিক?
আল্লাহ আমাদের সব এটা কি মোমবাতি না? আরে এইটুকু দিতে হয়ে রাখছে রে ফান্ডা গো গড় গড় দরবারের মা বোনেরা, ও মা বোনেরা, আপনার মহান মুর্শিদ আমাকে দোয়া করে দিয়েছে, আপনারা বাড়িতে বলবেন যে আমরা সত্যের পক্ষে, হকের পক্ষে, সুন্নিয়তের পক্ষে, ওলি আল্লাহর পক্ষে, আমরা মোমবাতির পক্ষে। রাজি আছেন কিনা বলেন? আখিরি কালাম কথা একটাই, এই গড়গাঁও পাক দরবার শরীফ এটা গতানুগতিক কোন দরবার নয়, এই দরবার হলো মদিনাওয়ালার প্রেমের সেন্টার। আমার ভাইয়েরা, এই দরবারে খাস তাওয়াজ্জু আমি কিভাবে পেয়েছি, কিভাবে গ্রহণ করেছি